খুব সুন্দর গঙ্গার ভিউ দেখতে দেখতে 1300 থেকে 1500 টাকার টিকিট না কেটেই এবার এক্সপিরিয়েন্স করবে বন্দে ভারতের দুর্দান্ত খাওয়া দাওয়া, ইন্ডিয়ান থেকে চাইনিজ, সেই সাথে 250 টাকা থেকে থালি। কি নেই? তাহলে বন্ধুরা চলো দেখে নিই সমস্ত ইনফরমেশন। হ্যালো ফ্রেন্ডস, আজ এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে একদম হাওড়া স্টেশনে। হাওড়া ট্রেন পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে আমাদের ভারতের সবচেয়ে পরিচিত নাম। সেই হাওড়াতেই ওপেন হয়ে গেল বন্দে ভারত রেস্টুরেন্ট। হাওড়া স্টেশনের পার্কিং প্লেস পেরিয়ে হাওড়া ফুড কমপ্লেক্সের একদম বিপরীতে পেয়ে যাবে গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়ে বানানো বাপু উদ্যান। আর এখানেই তোমরা পেয়ে যাবে টিকিট না কেটে বন্দে ভারত রেল কোচে এলাহি ব্যবস্থায় খাওয়া দাওয়ার সুযোগ। 2023-এ 10ই নভেম্বরে সকলের জন্য খুলে দেওয়া হয়েছে এই রেস্টুরেন্টটি। যেহেতু একটা রেলের কোচকে পুরোটা একটা রেস্টুরেন্ট বানানো হয়েছে, তাই এই রেস্টুরেন্টের নাম রেল কোচ রেস্টুরেন্ট। বাপু উদ্যানের ভিতরে আসলে দেখতে পাবে গান্ধীজির মূর্তি, আর সেই সাথে পাবে মন ভালো করে দেওয়া গঙ্গা তীরের ভিউটা। এই রেস্টুরেন্টটা বানাতে ব্যবহার করা হয়েছে পুরনো ICF কোচ, যেটা রিনোভেট করে রূপ দেওয়া হয়েছে সম্প্রতি জনপ্রিয় হয়ে ওঠা বন্দে ভারত এক্সপ্রেসের একটা কোচের মতো। আমরা গিয়েছিলাম উইকেন্ড মানে রবিবারে, তাই নর্মাল দিনের তুলনায় লাঞ্চ টাইমে ছিল বেশ ভালো ভিড়। এখানে এসে সবার প্রথমে আপনার মোবাইল নাম্বার দিয়ে বুক করে নিতে হবে, তারপর জায়গা খালি হলেই ওনারা আপনাকে ডেকে নেবেন। নাম্বার দিয়ে বুক করার পর আমরা স্মারকে দেখলাম এই রেস্টুরেন্টটি প্রধানমন্ত্রী মেক ইন ইন্ডিয়া প্রকল্পের সাথে জড়িত। তবে বুক করা ছাড়া আপনারা কোচটির বাইরে খাবার অর্ডার দিতে পারেন, তবে এই অংশটি এয়ার কন্ট্রোলড নয়। সেক্ষেত্রে কোচটি সম্পূর্ণ এয়ার কন্ট্রোলড। ট্রেনের জানলা দিয়ে দেখা যাবে গঙ্গা নদী আর বাপু উদ্যানের সাজানো গোছানোর রূপ। বাইরে একটু ওয়েট করতে না করতেই পেয়ে গেলাম ডাক। এই রেস্টুরেন্টটিতে দুপাশে ট্রেনের কামরার মতো বসার ব্যবস্থা রয়েছে এবং সিটগুলো ভীষণই আরামদায়ক। সামনে মার্বেলের টেবিল, মাথার ওপরে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর দুধারে বিভিন্ন পোর্ট্রেট দিয়ে ডেকোরেট করা হয়েছে পুরো রেস্টুরেন্টটাকে। পোর্ট্রেটগুলোর বেশিরভাগই হাওড়া এবং হাওড়া সংক্রান্ত পুরনো ছবির ওপরে, যেগুলো বেশ ইন্টারেস্টিং। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন চলে এসেছি বন্দে ভারত রেস্টুরেন্টে। বেসিক্যালি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রেল কোচ রেস্টুরেন্ট, বাট এখানকার অ্যাম্বিয়েন্স আমাদের বেশ ভালো লেগেছে এখনও পর্যন্ত। সবথেকে যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হচ্ছে এখানে বেশিক্ষণ কিন্তু দাঁড়াতে হয়নি, তবে এখানে খাবার অর্ডার করার পর কিছুক্ষণ দাঁড়াতে হচ্ছে। আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, তার সঙ্গে রায়তা ছিল, মাটন কারি আর তার সাথে লাচ্ছা পরোটা। ডেসক্রিপশনে মেনু লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা চেক করে নিও। সো এখানে আমরা পেয়ে গেছি সমস্ত খাবার। এখানে চিকেন বিরিয়ানিটা একটা এগ আর চিকেন লেগ পিসের সাথে রায়তা দিয়ে সার্ভ করা হয়। আচ্ছা, পরোটাটা ভাগ করে নিয়েছি আর এখানে বিরিয়ানিটাও ভাগ করে নিয়েছি। বিরিয়ানির কোয়ান্টিটিটা দেখো যথেষ্ট, রাইসটা অনেকটাই ছিল, দুটো প্লেটে ভাগ করে নিয়েছি। এবার আমি একটু টেস্ট করে বলবো। ফার্স্টে রাইসটা টেস্ট করি। বেশ টেস্টি খেতে। এখানে আলু দিয়ে খাবো। দারুণ খেতে বিরিয়ানিটা। একটু স্পাইসি আছে, মানে তোমরা লাইট বিরিয়ানি পছন্দ করো তাহলে একটু স্পাইসি লাগবে। আর চিকেনের পিসটা অনেকটাই বড়, আমি একটুখানি পিস ভেঙে নিয়েছি। পিসটার সাথে বিরিয়ানিটা ট্রাই করব। চিকেনটাও খুব ভালো সেদ্ধ হয়েছে আর এর মধ্যে মশলাটাও যথেষ্ট সুন্দরভাবে ঢুকেছে। সো বিরিয়ানিটা এতটাই ভালো ছিল যে আমাদের বেশ ভালো লেগেছে। এরপরে আমি ট্রাই করতে চলেছি যে লাচ্ছা পরোটা আর মাটন কারি। সো লাচ্ছা পরোটা একটু ভেঙে নিয়েছি, এবার ট্রাই করবো গ্রেভিটা দিয়ে। কারির টেস্টটা যথেষ্ট ভালো, বাট লাচ্ছা পরোটাটা আমাকে একটু ডিসঅ্যাপয়েন্ট করলো। মাটন কারিটা বেশ ভালো হতো, যদিও মাটনটা এখন টেস্ট করিনি, বাট কারির গ্রেভিটা বেশ ভালো লাগবে।
এরকম সাইজের পিস রয়েছে, 3 পিস রয়েছিল, খুব ইজিলি ভেঙে গেছে, দেখতে পাচ্ছ। ঠিকঠাক, বেশ ভালো। এটাকে আমি 3.5 রেটিং দিতে চাই, আর লাচ্ছা পরোটাকে আমি 2.5 রেটিং দিতে চাই।